ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমাদের সকলের এই প্রিয় শীত হয়ে উঠতে পারে আতঙ্কের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন চিকিৎসকরা। এই অবস্থায় করোনা বিধি মেনে চলা ছাড়া উপায় নেই বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। নামতে শুরু করেছে পারদ। ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে শীত আর এই বড়দিনের উৎসব, নিউ ইয়ারের আনন্দ, পৌষ মেলা, বই মেলা, আরো কত কি। কিন্তু করোনা আবহে এবার সকলের পছন্দের শীত কালই হয়ে উঠতে পারে আতঙ্কের। কারণ চিকিৎসকদের দাবি শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়বে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা কমা মানেই এক শ্রেণীর ভাইরাসের পক্ষে তা অনুকূল। বিশেষ করে মানুষের শ্বাসযন্ত্র বা ফুসফুসে যে ধরনের ভাইরাসের সংক্রমণ হয় তা অনেকটাই বেড়ে যায় এই শীতকালে। নোভেল করোনাও যেহেতু এই গোত্রেরই একটি ভাইরাস, তাই পারদ নামলে স্বাভাবিকভাবেই সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ভাইরাসই শীতকালে বাড়ার সম্ভাবনা থাকে। মানুষ এই সময় উৎসবে মেতে ওঠে এবং সবাই একসাথে থাকতে পছন্দ করে। অনেক সময় ঘরের মধ্যে ওভারক্রাউডিং হয়, একসাথে জমায়েত হয়। তো এইসব কারণে শীতকালে কিন্তু সবসময় যে কোনো ভাইরাসের ইনফেকশনের স্প্রেড বাড়ার সম্ভাবনা বেশি। ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরির মতো দেশগুলিতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এবার শীত আসন্ন এদেশে। ইতিমধ্যেই ভারতে করোনায় 1,33,227 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত প্রায় 91 লক্ষ। এই পরিস্থিতিতে শীতে করোনার প্রকোপ বাড়লে সামাল দেওয়া যাবে তো? অনেকগুলো রোগের মিশ্রণ হয় উপসর্গের মারফত, আলাদা করে চিহ্নিত করা যায় না। সেইখানে এক হচ্ছে চিকিৎসকের প্রথমে চিহ্নিত করতে হবে, সেটা একটা কঠিন চ্যালেঞ্জ যে কোন রোগে সে আক্রান্ত হয়েছে। এখন কোভিডের ওপর কিন্তু মনোনিবেশ করলে হবে না। কোভিড ছাড়া অন্য কোনো রোগ আছে কি? সব বিষয়ই আমাদের গুরুত্ব হিসেবে বিচার করতে হবে, পেশেন্টের উপসর্গ হিসেবে বিচার করতে হবে। তার সাথে পরীক্ষার ওপর অনেকটা আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। কিন্তু সংক্রমণ থেকে রক্ষার উপায় কি? চিকিৎসকরা বলছেন যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আসছে, মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতেই হবে। করোনা রুখতে ভারতে লকডাউন চালু হয় মার্চ মাসে, প্রকোপ বাড়ে জুন থেকে সেপ্টেম্বর মাসে। অনেকেই বলছেন গরমের মধ্যে বাইরে থেকে বাড়ি ফিরে স্নান করা বা বারবার সাবান দিয়ে হাত ধোয়া সম্ভব হলেও শীতের প্রবল ঠান্ডায় কি সবসময় তা মানা যাবে? ঠান্ডাতে যদি আমি স্নান করি, যদি ঠান্ডা জল বা গরম জলেও স্নান করি, ওই সময় আমাদের ইমিউন পাওয়ারটা বডির মধ্যে তাপমাত্রা তারতম্যের জন্য কিন্তু পাল্টাতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু মডিফাই করতে হবে। অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট এদের পক্ষেই বাইরে যাওয়াটা ভালো। বয়স্ক মানুষের আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। এবং তার সাথে যেটা ব্যাপার সেটা হচ্ছে স্যানিটাইজেশনটা বেশি করে ব্যবহার করা। এক্ষেত্রে বারবার ঠান্ডা জলে হাতটা না ধোয়াই ভালো। যদি গরম জল করে নিয়ে ধোয়া যায় সেটা ঠিক আছে। এবং তার সাথে মাস্ক এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এটাকে খুব ভালো করে প্রয়োগ করতে হবে। সব মিলিয়ে নিউ নর্মালে শীত আসার আগে উদ্বেগ বাড়ছে করোনার সংক্রমণ নিয়ে। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার চোখ রাখবো বিশ্বের করোনা আপডেটে। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু এবং সংক্রমণ, কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 13,86,212 জনের। আক্রান্তের সংখ্যা 5,85,36,651। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7,346 জনের। গত 24 ঘন্টায় সংক্রমিত 5,22,160 জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,74,06,908 জন। একদিনে সুস্থ হয়েছেন 2,51,546। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 3,74,797 জন। আমেরিকা ও ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। আমেরিকায় কমলো দৈনিক মৃত্যু এবং সংক্রমণ। সেদেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2,56,725 জনের। গত 24 ঘন্টায় মৃত 925 জন। মোট আক্রান্ত 1,22,19,446। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 1,59,760। ব্রাজিলেও কমেছে দৈনিক মৃত্যু এবং সংক্রমণ। আর এর মধ্যেই আশার আলো, আগামী মাসে কলকাতায় শুরু হচ্ছে জোড়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। নাইসেরে কোভ্যাক্সিন এবং স্কুল অফ ট্রপিক্যালে কোভোভ্যাক্সের ট্রায়াল হবে। এদিকে আগামীকাল ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা 4.5 লক্ষ পেরিয়ে গিয়েছে, বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সকলের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, ভ্যাকসিন আসবে কবে? এই পরিস্থিতিতে শোনা গেল আসার কথা। ডিসেম্বরে কলকাতায় শুরু হতে চলেছে 2টি ভ্যাকসিনের 3য় পর্যায়ের ট্রায়াল। জোড়া ভ্যাকসিনের মধ্যে প্রথমটি হল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন। এটি 3য় পর্যায়ের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে কলকাতার নাইসেড। 1000 স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে। এখন থেকেই স্বেচ্ছাসেবক হতে চেয়ে মুহুর্মুহু ফোন আসছে নাইসেড কর্তৃপক্ষের কাছে। এই যে ফেজ 3 ট্রায়াল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটা হচ্ছে, একই জায়গাতে হচ্ছে না। 26,000 পপুলেশনকে নেওয়া হয়েছে, মোটামুটি 24টা ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে কনসিডার করা হয়নি, তারপর আমরা রিকোয়েস্ট করি এবং তারপরে এটাকে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই? নাইসেড সূত্রে দাবি, প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যারা ফোনে যোগাযোগ করবেন প্রাথমিক বাছাইয়ের পর তাদের ডেকে শারীরিক পরীক্ষা হবে। তবে এক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ, যেমন একটি নির্দিষ্ট বয়স সীমা থাকবে, তার মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাছা হবে। কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। স্বেচ্ছাসেবক হতে পারবেন না অন্তঃসত্ত্বারা। তবে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে। একবার স্বেচ্ছাসেবক হলে 1 বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না। নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের 28 দিনের ব্যবধানে 2টি ডোজ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া শেষ করতে 21শে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ হয়ে যাবে। নাইসেড সূত্রে খবর, কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নেবার জন্য আবেদন জানানো হবে কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষকে। ডিসেম্বরে কলকাতায় শুরু হতে চলা করোনার অপর ভ্যাকসিনটি হল কোভোভ্যাক্স। এটিরও 3য় পর্যায়ে ট্রায়াল শুরু হবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই ভ্যাকসিনের ট্রায়াল করা হবে 100 জন স্বেচ্ছাসেবকের উপর। কোভোভ্যাক্স তৈরি করেছে মার্কিন সংস্থা নোভাভ্যাক্স। এর সঙ্গে যুক্ত রয়েছে আইসিএমআর এবং ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউটও। আরেক ভারতীয় সংস্থা পুনের সিরাম ইনস্টিটিউটও মার্কিন এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। এই প্রেক্ষাপটে 24শে নভেম্বর মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া থেকে ওই দিন বেলা 12টায় ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে করোনা মোকাবিলায় ভারতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাকসিন। আগামী 2-1 মাসের মধ্যেই 3য় পর্যায়ে ট্রায়াল শেষ হতে পারে এই ভ্যাকসিনগুলির, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। অন্যদিকে ডিসেম্বরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 49 জনের, সংক্রমিত 3,591 জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। শনিবারই 4.5 লক্ষ পেরিয়েছে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়ালো 8,000। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রবিবার গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 49 জনের। শনিবার 24 ঘন্টায় মৃত্যু হয়েছিল 53 জনের। শুক্রবার সংখ্যাটা ছিল 50। স্বাস্থ্য দপ্তরের রবিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3,591 জন। শনিবার সেই সংখ্যা ছিল 3,639। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন 3,626 জন। এ নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,56,361। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 8,025 জনের। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা, দৈনিক মৃত্যুর হিসেবেও শীর্ষে কলকাতা। স্বাস্থ্য দপ্তরের রবিবারের বুলেটিন অনুযায়ী কলকাতায় 24 ঘন্টায় 879 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আর উত্তর 24 পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন 828 জন। কলকাতায় গত 24 ঘন্টায় 15 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 জন করোনা আক্রান্তের। অন্যদিকে রাজ্যে এখনো পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,23,129 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,726 জন। রাজ্যে সুস্থতার হার 92.72%। এবিপি আনন্দ। এদিকে ইতিমধ্যেই আসার আলো যে ডিসেম্বর মাসের শুরু থেকেই কিন্তু আমেরিকায় 11 বা 12 তারিখ থেকেই করোনার টিকা পাওয়া যাবে। মার্কিন সংস্থা ফাইজারকে ছাড়পত্র দিয়েছে এফডিএ। ভ্যাকসিন মিলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই। মার্কিন যুক্তরাষ্ট্রে 11 বা 12 ডিসেম্বর থেকে করোনার টিকা পাওয়া যাবে, এমনটাই আসার আলো দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত মার্কিন সংস্থা ফাইজারকে এফডিএ ছাড়পত্র দিয়েছে। ফের বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে বাড়িতে বাড়িতে অস্ত্র বিতরণের নিদান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। নিন্দার ভাষা নেই, পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায়।
পশ্চিমবঙ্গে যদি আপনি হাতে তরোয়ার ধরেন তাহলে আপনি সমাজ বিরোধী হয়ে গেলেন, আর যদি পিস্তল আর বোম নিয়ে ঘোরেন তাহলে তৃণমূলের নেতা হয়ে গেলেন, আপনার কোনো কেস নেই। আমি তাই বিজয় দাকে বলছি, আমাদের তো অস্ত্র দিয়েছেন, আমরা তো নিয়েছি। এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আছে, বাড়িতে বাড়িতে অস্ত্র বিতরণ করুন, কারণ এই অসুররা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর তাদের নিধনযোগ্য প্রয়োজন আছে। আগামী দিন বাংলার মানুষ এর উচিত শিক্ষা দেবে। বক্তব্যের নিন্দা করার আমার ভাষা নেই। যদি কে রাজু ব্যানার্জি আমি জানি না, তিনি কোনো জনপ্রতিনিধি নয়, বিধায়ক বা সাংসদ নয়। বিজেপির মানসিক চিন্তার চিত্র, যে তারা চায় যে অস্ত্র নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে। যদি উনি সত্যি এরকম করেন তাহলে প্রশাসন আছে, পুলিশ আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওরা তো লাঠি খেলা, ছোড়া খেলা দিয়ে শিক্ষা শুরু করে আরএসএসে, সেইটাই ওরা এখন রাজনীতিতে আনতে চাইছে। আমি সর্বতভাবে এর নিন্দা করি।